নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা গণিতের ক্লাসে একটি বীজগণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে যে সমীকরণটি দিয়ে আছে x² - x³ = 12, এই সমীকরণ থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। আসুন দেখা যাক কিভাবে এটাকে সলভ করা যায়। প্রথমে আমরা যেটা করব, এই সমীকরণটিকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। x² - x³ - 10 = 0। এটাকে যদি আরেকটু সাজিয়ে লিখি তাহলে লেখা যায় x² - 4 - x³ - 8 = 0। -4 - 8 যদি আমরা সাম করি তাহলে -12 হয়। সুতরাং এই উপরের ভ্যালুর যে মান, নিচের ভ্যালুর মান সেমই আছে। সুতরাং এক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন আমরা হব না। এখন প্রথমে এই দুটো থেকে আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে লিখতে পারি x² - 2 এর হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে পরে থাকছে x³ + 2 তার কিউব, অর্থাৎ 2 এর কিউব = 8 হয়। সেক্ষেত্রে এই মানটার কোনো পরিবর্তন হবে না। এখন এই প্রথম অংশটায় a² - b² ফর্মুলা হিসাবে আমরা লিখতে পারি x + 2 × x - 2, এবং এই অংশটাকে আমরা আবার লিখতে পারি x এর হোল কিউব প্লাস 2 এর হোল কিউব = 0। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে সমীকরণটি এরকম দাঁড়াচ্ছে x + 2 × x - 2 মাইনাস, এটা আবার a³ + b³ এর ফর্মুলা পড়ে আছে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি x + 2 × x² - 2x + 4 = 0। এখন এই দুটো অংশতে x + 2 কমন আছে। সুতরাং এখান থেকে আমরা x + 2 যদি কমন নিই তাহলে পড়ে থাকবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x - 2 মাইনাস x² - 2x + 4। এখন আমরা জানি দুটো রাশির গুণফল কখনো শূন্য হতে পারে না। যদি হয় তাহলে তাদের একটি অথবা দুটি শূন্য হবে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি x + 2 = 0, দ্যাট ইজ x এর ভ্যালু হচ্ছে -2, এটি একটি মান। এবং অপর যেটি রয়ে গেল অর্থাৎ x - 2 মাইনাস x² - 2x + 4 = 0। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে সমীকরণটা আবার দাঁড়াচ্ছে x - 2 - x² + 2x - 4 = 0। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে দাঁড়াচ্ছে -x + 2 +x² - 2x + 4 = 0। অর্থাৎ আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি এবং মাইনাস যদি উভয় সাইডে ডিভাইড করে দিই তাহলে পড়ে থাকছে -x + 2 +x² - 2x + 4, এবং এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পড়ে থাকছে x² - x - 2x মানে -3x, আর 2 + 4 মানে +6 = 0। এখন এখানে আমরা দুটো বীজ পাবো, যেহেতু এটি একটি বর্গ। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি x = -3 ± দুটো বর্গের ভিতরে -3 তার হোল স্কোয়ার -4 × 1 × c / 2 × 1, কারণ এখানে
এর ভ্যালু আছে 1, বি এর ভ্যালু আছে -3 এবং সি এর ভ্যালু আছে 6, সেটা থেকে এখানে যে ফর্মুলা বসে সেটাই করা হবে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি 3 ± 9 - 24 বাই 2। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে দাঁড়াচ্ছে 3 ± -15 বাই 2। এটাকে আমরা লিখতে পারি 3 ± I √15, কারণ -1 √1 হচ্ছে I, অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্সের দুটো ভ্যালু পাবো, অর্থাৎ x = 3 + I √15/2 and 3 - I √15/2, অর্থাৎ এক্সের আমরা এক্ষেত্রে তিনটে ভ্যালু পেলাম এবং এই তিনটে ভ্যালুই হচ্ছে এক্সের মান। এভাবেই আমরা এই সমীকরণের সমাধান করতে পারি। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনারা অতি সত্বর এই নোটিফিকেশন পেয়ে যান। নমস্কার, ধন্যবাদ।